রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক এই কোরবানির বিধান ওনাকে ওনার উম্মতকে দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ঈদের দিনে কোরবানি করার জন্য সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, আমার জন্য বড় শিংওয়ালা যে একটা দুম্বা, যেটা কালোতে হাঁটে, কালোতে দেখে, কালোতে শোয়, এই ধরনের একটা দুম্বা আমার জন্য আনা হোক। অর্থাৎ যার হাত, পা, চোখ, পেট, পিঠ সব কালো, দেখতে সুন্দর, এই ধরনের একটা দুম্বা আমার জন্য কোরবানি করার জন্য আনা হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ধরনের একটা দুম্বা কোরবানি করার জন্য নিয়ে আসা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ছুরি দাও এবং ছুরিটা ধার করে দাও। রাসূল ওই ঈদের দিনে, ঈদুল আজহার দিনে ওই দুম্বাটাকে নিলেন, শোয়াইলেন, এক পার্শ্বের উপর শোয়াইলেন, শোয়ায়া বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। আল্লাহ এই কুরবানি মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের ফ্যামিলির পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন। জবাই করছেন এবং ওই জবাইকৃত পশুর গোশত দিয়ে, ওই কোরবানির দুম্বার গোশত দিয়ে সকালবেলার খাবার খাওয়াইছেন সাহাবায়ে কেরামদের। তো এখানে এই হাদিস দ্বারা আমাদের সামনে অনেকগুলো বিষয় স্পষ্ট। একটা হলো যে প্রাণীটা কোরবানি করা হবে এটা একটা নির্দিষ্ট বয়সের হইতে হবে, একটা শিংওয়ালা গরু, তো শিংওয়ালা দুম্বা, এটা একটা বয়স না হলে তো শিং উঠবে না। কালোতে হাঁটে, কালোতে চলে, কালোতে শোয়, কালোতে দেখে, অর্থাৎ দেখতে সুন্দর। তো কোরবানি যে পশুটা আমরা জবাই করব, কোরবানি দিব, দেখতে যাতে সুন্দর হয়,